বিশ্বের মানচিত্রে তিনটি নাম যেন প্রতিধ্বনির মতো বাজে: চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। তিনটি শক্তি, তিনটি আদর্শ আর তিনটি পরাশক্তির সংঘাতে এখন আন্তর্জাতিক রাজনীতি জটিল হয়ে উঠেছে। একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্র একাই ছিল বিশ্বের সর্বময় অধিপতি। স্নায়ুযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের পতন এবং চীনের অর্থনৈতিক উত্থানের আগে পৃথিবী কার্যত একমেরু ছিল। কিন্তু সেই একচ্ছত্র প্রভাব আজ প্রশ্নবিদ্ধ, কারণ দৃশ্যপটে এসেছে নতুন এক মিত্রতা: চীন ও রাশিয়ার কৌশলগত ঘনিষ্ঠতা। চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। শুধু উৎপাদনে নয়, প্রযুক্তি, অবকাঠামো এবং বাণিজ্যিক প্রভাবেও চীনের দখল এখন অতুলনীয়। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বিশ্বের ১৪০টিরও বেশি দেশের অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করে বেইজিং গড়ে তুলেছে এক নীরব সাম্রাজ্য। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এমনকি ইউরোপেও চীনা অর্থনীতি আজ অপরিহার্য। অন্যদিকে রাশিয়ার সামরিক শক্তির এক বাস্তব প্রতিচ্ছবি। ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জালে পড়লেও মস্কো তার কৌশলগত ও সামরিক অবস্থান আরও জোরালো করেছে। হাইপারসনিক মিসাইল, পারমাণবিক অস্ত্র এবং বিশাল সেনাবাহিনী, এই তিন স্তরের প্রতিরক্ষা বলয় রাশিয়াকে যুক্তরাষ্ট্রের চোখে এক প্রধান নিরাপত্তা হুমকিতে পরিণত করেছে। এই দুই পরাশক্তি চীন ও রাশিয়া যখন এক টেবিলে বসে কূটনৈতিক চুক্তিতে স্বাক্ষর করে, তখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের অভ্যন্তরেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক বছরগুলোতে চীন রাশিয়া যৌথ সামরিক মহড়া, যৌথ জ্বালানি প্রকল্প এবং জাতিসংঘে ঘনিষ্ঠ ভোটিং অ্যালাউন্স প্রমাণ করে দেয় তারা শুধু বন্ধু নয়, বরং কৌশলগত সহযোগী। তবে এখানেই প্রশ্ন, তাহলে কি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা এখন নড়বড়ে? যুক্তরাষ্ট্র এখন বিশ্বের একমাত্র দেশ যার রয়েছে বৈশ্বিক সামরিক ঘাঁটি, সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট এবং ন্যাটোর নেতৃত্ব, কিন্তু একক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আগের মতো আর কার্যকর নয়। ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু, মধ্যপ্রাচ্য সংকট, সব জায়গায় যুক্তরাষ্ট্রকে এখন মুখোমুখি হতে হচ্ছে যৌথ চীন রাশিয়া অবস্থানের। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক উপস্থিতি এবং তাইওয়ান নিয়ে বেইজিং এর হুমকি ওয়াশিংটনের জন্য একটি প্রধান উদ্বেগের কারণ। অপরদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাতে চীনের অংশগ্রহণ ছিল না, বরং উল্টে চীন রাশিয়ার কাছ থেকে শক্তিশালী জ্বালানি চুক্তির মাধ্যমে বন্ধুত্ব আরও দৃঢ় করেছে। আবার যুক্তরাষ্ট্র চেষ্টা করছে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকে পাশে নিয়ে চীন রাশিয়ার বিরুদ্ধে একটি অঘোষিত ঘেরাও কৌশল গড়ে তুলতে। কোয়াড ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সেই প্রচেষ্টার অংশ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই ঘেরাও কি আদৌ কার্যকর, যখন চীন ও রাশিয়া নিজেরা একে অপরের দুর্বল জায়গা ঢেকে দিতে সক্ষম? চীন এখনও প্রকাশ্যে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনকে অন্যায় বলেনি। রাশিয়াও তাইওয়ান ইস্যুতে চীনের এক নীতিতে সরাসরি সমর্থন জানিয়ে দিয়েছে। এই পারস্পরিক সমর্থন আন্তর্জাতিক কূটনীতিতে যুক্তরাষ্ট্রের একতরফা নীতিকে চ্যালেঞ্জ করছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে যুক্তরাষ্ট্র এখনও তার কূটনৈতিক অভিজ্ঞতা, মিত্রজোট এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দিয়ে প্রভাব বিস্তারে সক্ষম। কিন্তু বিশ্ব রাজনীতির ভারসাম্য এখন আর তার হাতে একচ্ছত্র নেই। চীন ও রাশিয়ার সমন্বিত অবস্থান এখন ভবিষ্যতের ভূ রাজনীতির নতুন ভিত্তি গড়ে তুলেছে, যেখানে ক্ষমতা ভাগ হবে, মতবিরোধ তীব্র হবে এবং বিশ্ব ব্যবস্থা নতুনভাবে রূপ নেবে। তবে তিন পরাশক্তির এই ঠান্ডা যুদ্ধ কি একসময় বাস্তব সংঘাতে রূপ নেবে, নাকি কৌশলের পালা চলবে আরও দীর্ঘ সময়? আফরিদা ইফরাত, নিউজ 24।